মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব না। আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে দিনাজপুর এলাকার মুসলমান ও যুবক ভাই ও পর্দার আড়ালের মাগো, আমার আল্লাহ বলে, বান্দা বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। এর আদরের বান্দা বান্দি, আমি তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই, এই চেহারাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়াও বানাই নাই রে বান্দা। এই চেহারাগুলা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। এই কথাটা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয়। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, গোলাম তোমাদের মতো সুন্দর করে আমি আর কাউকে বানাই নাই, কাউকে বানাই নাই। তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আমরা যদি বলি আল্লাহ কেন এত মায়া করে আমাদেরকে বানাইলেন, সুন্দর করিয়া বানাইলেন, আমার আল্লাহ এই কথাটাও কোরআনে জানিয়ে দেয়। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, সব বানাইছি তোমার খাদেম, আর তোমারে বানাইছি একমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, বাবাও নাই। আমার আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে জানায় দেয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয়, আমি কাউকে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। তার মানে তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবাও নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা
বান্দা তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি কোন সময় তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিবা। হয় নাই রে আমবাড়ির মুসলমান আমার আল্লাহরে জোরে আল্লাহ বলে একটা ডাক দাও। হয় নাই আর মায়ের সুরে একটা ডাক দি আল্লাহ, আর মায়ের সুরে একটা ডাক দি আল্লাহ। আল্লাহ কই রে গোলাম যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এরে আমার এলাকার মুসলমান গো এই ময়দানে কারা কারা মুমিন হয়ে মরতেছেন হাত উঠে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। বাবা যদি মুমিন হতে চাও আল্লাহ বলেন নবী আমার উম্মতের জানায় দেন যদি আপনার উম্মতের বান্দারা বান্দিরা মুমিন মুমিনা হতে চায় তাদের মধ্যে 5টা গুণ থাকা লাগবে। কয় গুণ? আওয়াজ দিন, কয় গুণ? 5টা গুণ। এই 5 গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই বান্দা বান্দি মুমিন হয়ে যাবে। আর মুমিন মরতে দেরি জান্নাতে যাইতে কোনো বাধা নাই। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয় মুমিনের 1 নম্বর গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মুমিনের 1 নম্বর গুণ মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে আল্লাহর ভয়ে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন 1 নম্বর গুণ যারা মুমিন দাবি করবে নবী উম্মতের জানায় দেন ওরা যদি মুমিন হতে চায় তাদের 1 নম্বর গুণ থাকবে তাদের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। ওই জগৎ বিখ্যাত সেই হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তার খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলেন। ডাক ডাক হুজুর যেমন ইবাদত করেছেন আল্লাহ আপনাকে তেমন একটা জান্নাত দান করছেন। হুজুর ডাক দেখেন আরে খাদেম তুমি তো জানো না জানো না জানো না আমার আল্লাহ আমার থেকে বড় একটা জান্নাত দিছে আমার বাড়ির পাশের একজন কামারের। খাদেমের ঘুম ভেঙে গেল টেনশন। কামার কি এমন আমল করছে হুজুরের থেকে বড় জান্নাত কামার পাইছে? কি এমন আমল দিয়া কামার জান্নাতটা পাইলো জানার দরকার আছে না নাই? সকাল বেলা বজরের পরে খাদেম দৌড়াইতে দৌড়াইতে কামারের বাড়ি হাজির। কামারের সন্তানের ডাক দেখো বাবা তোমার আব্বা কি এমন আমল করত? সন্তানেরা কয় হুজুর আমরা তো জানি না আমার আম্মা জানে। এবার কামারের বিবিরে পর্দার আড়াল থেকে ডাক দেখো কামারের বিবি তোমার স্বামী কি এমন আমল করেছে যার কারণে তোমার স্বামীর সম্মান আল্লাহ এত বাড়াইছেন? এই কথা শুনে স্ত্রীর কান্নার আওয়াজ। ডাক দেখে হুজুরের খাদেম আমার আমল তো বেশি ভালো না, আমার স্বামীর আমল ভালো না, কারণ আমার স্বামী একজন মূর্খ মানুষ কামার মানুষ ছিল বাবা। তবে আবার স্বামীর 2টা গুণ। 1 নম্বর একটা গুণ ছিল আমার স্বামী মানুষের আমল দেখলে আফসোস করত আফসোস করত। আমার স্বামী দিনের বেলা কামারের কাজ করতে পারতো না, রাতের বেলা কামারের কাজ করে করে সংসার চালাইতেন। আর ওই যে আমাদের দোকান থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আর আমরা দেখতাম আমার স্বামীর কান্নার আওয়াজ, আমার স্বামী কান্না
করতো আর লোহা পিটাইতো আর বলতো আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, মূর্খ বানাইছো, কামার বানাইছো। এই লোহা পিটে পিটে সংসার চালাই, সন্তানের জন্য হালাল খানার ব্যবস্থা আমি করি। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের আলেম বানাইছো, আবার ধনী বানাইছো। ওই যে দেখা যায় ও সারা রাত তোমার কুদরতে কদমে সিজদা দিয়া কাটায়। আমার মন চায় আমি যদি ধনী হইতাম আমিও সারা রাত তোমার কুদরতি পায়ে সিজদা দিয়া কাটায়া দিতাম। এই একটা গুণ। আর একটা গুণ আমি দেখেছি, আমার স্বামী অনেক ওজনওয়ালা একটা হাতুড়ি দিয়া লোহা পিটাইত, আর মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহু আকবারের আওয়াজ আমার স্বামীর কানে এসে লাইগা যাইত, আমার স্বামী জীবনে হাতুড়ি দিয়া লোহা একটা বাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, বরং হাতুড়িটা পিছন দিকে ফালায়া আমার স্বামী মসজিদের দিকে একটা দৌড়, আল্লাহু আকবার, মসজিদের দিকে একটা দৌড় দিত। আমার স্বামীর চেহারাটা কেমন জানি হয়ে যাইত, আমার স্বামী কেমন জানি অস্থির হয়ে যাইত, অস্থির হয়ে যাইত। মসজিদে না যাওয়া পর্যন্ত স্থির হইতে পারতো না। আর সারা রাত কামারের কাজ করে শেষ রাতে অল্প তাহাজ্জুদ পড়ি না, আমার স্বামী মুনাজাতে কাঁদতো, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, আমার কোনো দুঃখ নাই, কামার বানাইছো, দুঃখ নাই আল্লাহ। তবে আল্লাহ আমার একটা দাবি, দুনিয়ার মানুষেরা আমারে কামার বইলা বইলা ডাকে, কালকে আমাদের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমারে কামার বইলা একটা ডাক দিও না, দিও না আল্লাহ, তুমি আমারে তোমার প্রিয় গোলাম বলে একটা ডাক দিও। খাদেম ডাক থেকে বুঝেছে তোমার স্বামীর কেন এত সম্মান, তোমার স্বামীর ভিতরে মুমিনের গুণ পাওয়া গেছে, আল্লাহু আকবার। এ আম্বানি এলাকার মুসলমান ও যুবক বাবারা, বৃদ্ধা বাবারা, একটু মিলে দেখো বাবা, আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন সৃষ্টি হয়নি? যদি হয় তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো বাবা, আর যদি না হয় এখনো মুমিন হতে পারি না। আল্লাহ কয় মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার, আর আস্তে আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনের বয়ান দেওয়া হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুমিনের ঈমান বেড়ে যাবে, কোরআন শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? কার? সবাই বলে না কার? ভাইরা আমার, আল্লাহ কয় শুধু ঈমান মুমিনের বাড়বে না, বাড়বে না, এই কোরআনের ভিতরে এমন এক আমি আকর্ষণ দিয়েছি, বেঈমানের সামনে যদি কোরআন পড়া হয় ওর ভিতরেও কোরআনের তাসির ঢুকায় দেখি। আল্লাহ বলেন এমন এক কিতাব দিলাম, যেই কিতাবের শুরুতে আল্লাহ জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় এমন এক কিতাব দিলাম, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এই কোরআনে ভুল নাই, গ্যারান্টি কার? কে গ্যারান্টি দিছে? এই জন্যই তো দেখি 1400 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের একটা ভুল তো দূরের কথা বাবা, একটা নুকতা আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে না। বরং যারা কোরআনের ভুল ধরার জন্য সামনে আগাইছে, এই আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, তাদের ভুলগুলা ধরা খাওয়ায়া খাওয়ায়া তাদের গলার মধ্যে কালেমার মালা পরায়া দিছি। ঠিক কিনা বলো? এরে নবীর আশিক উম্মত, ওই ভারতের শিব শক্তি মহারাজ 3 কোটি হিন্দুর দেবতা, দেবতা বাবা, 11টা ভাষার পণ্ডিত,
ভারত সরকার তার সার্টিফিকেটের পাশে লেখা দিয়েছে তার মতো জ্ঞানী কেউ নাই। শিব শক্তি মহারাজ চিন্তা করলো কেউ তো কোরআনের ভুল ধরতে পারে নাই, দেখি আমি একটু ধরতে পারিনি। আপনারা কি বলেন, পারবে? পারবে? এত আস্তে আওয়াজ, ইমানি আওয়াজ এত কম কেন? পারবে? এক লোক রাতের গভীরে হোটেলে গেছে খানা খাইতে, আর কি আছে রে, একটা ডাউল আছে আর ভাত আছে, দে দে ডাউল দে, ভাত দে। ডাউল রান্না করছো কি দিয়া? কয় আম দিয়া। ডাউল দিছে, ভাত দিছে, কয় কি রে আমের বড়া টরা দুই একটা নাই? কয় স্যার এত রাত্রে কি আমের বড়া থাকে? দেখ পাস কিনা। মেসিয়ার ধমক খায়া রান্না করে যায়, দে পাতিলের সিপা একটা আমের বড়া বইরে ধুয়ে এনে ডাউলের ভিতর দিয়ে স্যারের সামনে দিয়েছে। স্যার তো মহা খুশি, মুখের মধ্যে দিয়ে যখন চোষা মারছে দেখে কোনো চুকার বংশ নাই। ধমক দিয়ে কয় মেসিয়া কি বলা দিলা, চুকার বংশ নেই তার ভিতরে। স্যার ধমক দিয়া লাভ নাই, আপনার আগে তিনজনের চুইসা রাইখা গেছে। কয়জনে? আরে আপনার কোরআনের ভুল শিব শক্তি মহারাজ কি ধরবে? ওর বাপটা দায়িত্ব ধরতে পারে না, ঠিক কিনা বলো ভাইরা আমার? শিব শক্তি মহারাজ কোরআনটাকে রিসার্চ আরম্ভ করলেন, করে করে কোরআনের যত গভীরে যায় ততই শিব শক্তি মহারাজের ভুলগুলা ধরা খাইতে শুরু হয়ে যায়। শিব শক্তি মহারাজ একদিন রাতের গভীরে চিন্তা করে করে ঘুমায় যে আমরা খের দিয়া মাটি দিয়া বানায়া বানায় এটারে পূজা দেই, খোদা মানি, এটা তো নিজের উপকার নিজে করতে পারে। এমনকি কুকুরে পেশাব করলো তারানের ক্ষমতা নাই, এটা কোনোদিন খোদা হতে পারে না। চিন্তা করে সিদ্ধান্ত নিছেন আগামীকালকে যদি সকাল থেকে খোদা মানতে হয়, মুসলমানের খোদাই হলো আসল খোদা। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মায়ার নবী শিব শক্তির ঘরে হাজির। আল্লাহু আকবার। নবীরে স্বপ্নে দেখা শিব শক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবা, এই কোরআন এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের ভুল ধরার জন্য যারা সামনে কদম বাড়াইছে তাদের প্রত্যেকের গলার মধ্যে এই কোরআন কালেমার মালা পরায় দিছে। সুবহানাল্লাহ। নবীর জবানে নবী দাওয়াত দেয়, হাজার হাজার বেঈমান কালেমার ছায়া তুলে হাজির হয়। আবু জাহেল বাদবারের মেজাজ গরম হয়ে গেছে। আবু জাহেল কয় কি করা যায়, কি করা যায়? ও তো কোরআন অর্থ বোঝে, কোরআনের আরবি বোঝে। আল্লাহ বললেন কোরআন শুনলে ঈমান বাইরা যাবে। আবু জাহেল মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহেল ওই জমানার জগৎ বিখ্যাত কবি, নাম হচ্ছে লাবিব। লাবিবের দরবারে আবু জাহেল হাজির। যাক লাবিব, পারবানি একদিন কোরআন বানিয়ে দিতে? কেমন কোরআন তুমি বানাইতে চাও আবু জাহেল? মুহাম্মদের কোরআনের মতো একটু কোরআন বানায় দাও। নাউজুবিল্লাহ বলে। লাবিব কয় আমারে স্যাম্পল দাও। স্যাম্পল তো আমাদের কাছে না, এটা মুহাম্মদের কাছে আছে। আবু জাহেল উতবা সাহেব লাবিবের নিয়ে নবীর দরবারে হাজির। দেখ মুহাম্মদ কোরআন বানাবো, স্যাম্পল দেন। আমার নবী সূরাতুল বাকারা দেয় নাই, সূরাতুল আলী ইমরান দেয় নাই বাবা। আমার নবী কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবার। নবীর কণ্ঠে তেলাওয়াত এত মজা, এত মজা। নবী তেলাওয়াত করতেছে, নবী তাকে দেখে লাবিবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। লাবিব ডাকতে কইল মুহাম্মদ আর সহ্য করতে পারি না, আর দেরি করবেন না মুহাম্মদ, আমারে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এরে নবীর আশিক উম্মত, লাবিব মুসলমান হয়ে গেছে দেখে আবু জাহেল বাদবারের মেজাজ গরম। এবার ডাক লাবিব তুইও মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলি। লাবিব ডাক শোন আবু জাহেল শোন, আমি তো জীবনে কম কবিতা বানাই নাই, কিন্তু মুহাম্মদ যেই কবিতা শুনাইছে আমার মন সাক্ষী দেয় এটা মানুষের বানানো কবিতা না, এটা হবে আমার মাওলা
মাওলা পাকের কালাম। এই জন্য দেরি করি না, কপালটা বুইরা যাবে। ওখান থেকে বাইর হয়ে আবু জাহেল কর্মী মিটিং ডাইকা 1 নম্বরে আইন করলেন, লাবিব যেহেতু কোরআন শুনে মুসলমান হয়ে গেছে, আজ থেকে কোরআন শুনতে দেওয়া যাবে। নাউজুবিল্লাহ। এই জমিনে সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে আইন করছে আবু জাহেল। জোরে বলেন কে? এই জোরে কেন কে? কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের মাহফিল হইতে দেওয়া যাবে না, মাদ্রাসা হইতে দেওয়া যাবে না। শুধু আবু জাহেল নয়, আবু জাহেল নয়, যত ফেরাউনের জমিনে আছে সব ফেরাউনের চেষ্টা ছিল কোরআন বন্ধ করে দেওয়া। ঠিক কিনা বলেন? কারণ ওরা জানে কোরআন শুনলে ঈমান যদি বাইরে যায়, ওয়াজ মাহফিল হইলে ঈমান যদি বাইরে যায়, ক্ষমতার চেয়ারে বেশি দিন টিকে থাকা যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সব ফেরাউনের চেষ্টা ছিল কোরআন বন্ধ করে দাও, আলেমদের জবান বন্ধ করে দাও, আলেমদেরকে জেলখানায় দিয়ে ফাঁসি দিয়ে দাও। ঠিক কিনা বলেন? এটা নতুন ফেরাউনের কাজ না। যুগে যুগে যত ফেরাউন জমিনে আসছে, উলামায়ে কেরাম আছে, সব ফেরাউনের চেষ্টা ছিল নবীদের জবান বন্ধ করে দাও, আলেমদের জবান বন্ধ করে দাও। আবু জাহেলও চেষ্টা করেছে মুহাম্মদের হত্যা করে দাও, কিন্তু হত্যা করতে পারে নাই, কারণ হেফাজতের জিম্মাদার ছিলেন কি? এরে নবীর আশিক উম্মত, এই কোরআন কোথায় পড়ানো হয়? মাদ্রাসায়। জোরে কোন কোথায়? এই জন্য সব ফেরাউনের চেষ্টা মাদ্রাসা বন্ধ করো। কথা কয় না? এই কথা কয় না? আরে মাদ্রাসা বন্ধ করে দিলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, কোরআন পড়া বন্ধ হয়ে গেলে আলেম বন্ধ হয়ে যাবে, আলেম বন্ধ হইলে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে। কথা কয় না? আপনাদের এলাকায় কোরআনের শত্রু, আলেমের শত্রু, মাদ্রাসার শত্রু আছে না নাই? আমি তো বলবো 1400 বছর বয়সে যারা কোন কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, আমার তো মনে হয় ওর সাথে স্বপ্নে আবু জাহেলের সাথে যোগাযোগ হয়। ঠিক কিনা বলো? এই এলাকায় কোরআনের শত্রু আছে না নাই? আপনার এলাকায় আছে? কি বলে সত্য আসেনি? একদম দেখবেন চার দোকানে পয়সা পয়সা আড্ডা মারে, সারাদিন চা খায়, হুজুর খুব বদনাম আছে না নাই? খালি হুজুর যদি একটু মোটা হয়, কয় দেখ দেখ পরের বাড়ি খায় শরীরটা বানাইছে রে, আছে না নাই? হুজুর জোরে জোরে হাঁটলো, দোষ কয় দাওয়াত মানে আজকে 2টা হয়েছে, 2টা। ঠিক না ভাই? ঠিক। হুজুর আস্তে হাঁটলো, দোষ কয় আগের মতো ওনার দাওয়াতটা এখন আর পায় না। হুজুর যাইব কই? কথা কয় না। আর দেখবেন সব দোষ করে তারা ছাপায় দেয় হুজুরদের ঘরে। ঠিক কিনা বলে? আমরা বলবো সব দোষ করে তারা। জোরে কোন কারা? আমরা নির্দিষ্ট কোন দলের কথা বলবো না, কারণ যেই দল হোক না কেন, আমার আব্বা যদি তাদের মধ্যে পড়ে তাকেও ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলে? সব দোষ করে তারা। জোরে কোন কারা? আওয়াজ জোরে দেয় না যুবকরা। কারা? সাবায়েদে কার গারে? হুজুরদের গারে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দিবনি উদাহরণটা? আমবাড়ি এলাকার মুসলমান, আপনাদের এলাকায় কি দই পাওয়া যায়নি? দই দই আছে? দই যেটার ভিতরে বসে এটা আপনারা কি বলেন? হাড়ি। হাড়ি কইলে বুঝবেন নি? আচ্ছা, এক বুড়ির দই খেতে মন চাইছে। কি খেতে? দই খেতে মন চাইছে। বুড়ি টাকার জন্য দই কিনতেও পারে না, খাইতেও পারে না। অনেক কষ্ট করে করে টাকা জোগাড় করে আমবাড়ি বাজারে গিয়ে এক হাড়ি দই নিয়ে আসছে। এবার দই নিয়ে যখন ঘরে ঢুকবে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। কি বসা ছিল? বানর দেখে বলছে বুড়ি যে দই নিয়ে ঘরে ঢুকছে। বুড়ি দই রেখে গোসল করতে গেছে ঘাটলায়, বানর এদিক দিয়া গাছের থেকে নেমে পুরো এক হাড়ি দই পুরোটা খেয়ে ফেলছে। কে খাইছে? কে খাইছে? সবাই বলে না কে খাইছে? এবার বুড়ি গোসল করে আসছে, দই দিয়ে ভাত খাবে, অনেক দিনের স্বপ্ন। দই খাইতে যায়, দেখে দই নাই, কিন্তু বানর এই ভাগে একটু কাজ করছে। দই খেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজায় একটা ছাগল বান্ধা। ছাগল ছিলেননি আপনারা? বানর কি করছে? ছাগলের থোতার ভিতরে দই লাগায়া গাছে উঠতে বসে রয়েছে। কার থোতায়? ছাগলের। বুড়ি গোসল করে আসছে, দই দিয়ে ভাত খাবে, খাইতে যায় দেখে এক হাড়ি দই একেবারে নাই, শেষ। বলেন তো এবার বুড়ির মেজাজটা গরম না ঠান্ডা? কথা কয় না? গরম না ঠান্ডা?
বুড়ি কয় সর্বনাশ, কে এই সর্বনাশ করলাম? বাসের একটা কঞ্চা নিয়ে বের হইছে, ওরে যদি পাই ইচ্ছা মতো শায়েস্তা করব। এবার ঘর থেকে বের হয়েই দেখে ছাগলের থোতায় দই লেগে আছে। বুড়ি কয় সর্বনাশ, দই তুই খাইছো? আমবাড়ির মুসলমানেরা দই কে খাইছে? সবাই বলে না কে খাইছে? নাম পড়ছে কা? ছাগল এনে মারতেছে বুড়ি, ছাগল চিল্লাইতেছে, কাঁদতেছে, আর বানর গাছের আগায় বসা নাচতেছে আর হাসতেছে। আমবাড়ির মুসলমান, এই দেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই দেশের অবস্থা কি তাই ছিল না? এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা? আর রিমান্ডে এই দেশের আমির হামজা, আল্লামা মাহমুদুল হক, রফিকুল ইসলাম মাদানী, তারা ঠিক কিনা বলেন? কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খাতো ভাই, এবার গাদুলা ভাই আঙ্গ দেশে ভাই, ঠিক কিনা বলো? কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খাতো ভাই, এবার গাদুলা ভাই আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক না বেঠে? শহর সোরা, গ্রাম সোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর, আছে না নাই? উপর থেকে চুরি শুরু হইতে হইতে মসজিদে জুতা চুরি হওয়া শুরু হয়েছে। 5 বার বাংলাদেশ 1 নম্বর হয়েছে চুরির দিক দিয়ে। এরপরে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না করেন, এই কপাল গেল, কথা কয় না। কয়বার 1 নম্বর হয়েছে? 5 বার চ্যাম্পিয়ন চোর। চোর আমরা চুরির দিক দিয়ে। ভালো জুতা নিয়ে মসজিদে গেলে নামাজের খুশি কিন্তু সব শেষ, জুতা চলে যায়। এই জন্য জুতার বাক্সা মসজিদ কমিটির সামনে এনে দিয়েছে, কথা কয় না। আগে পিছনে ছিল, কোথায়? সামনে। যেই দেশে মসজিদে জুতা নিরাপদ নয়, কারণ চুরির স্বভাব আস্তে আস্তে নিচের দিকে ঢোকে, কথা কয় না। বাপ চোরলে ফোলায় চোর, নাতি চোর, হুন্তি চোর, কথা কয় না। এক ওমর শাসন করেছিল, শাসন ব্যবস্থা ছিল কোরআনের পদ্ধতিতে, গোটা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। এক লোক বলতেছে, ভাই ওমর তো নাই। বলছে, কেমনে বুঝলি তুমি? তুমি এখানে 100 কিলোমিটার দূরে। বলছে, ভাই গতকালকে পর্যন্ত দেখলাম বাঘ এবং বকরি এক ঘাড়ে পানি পান করে, কেউ কারোর উপর জুলুম করে না। এই মাত্র দেখলাম বাঘে বকরিকে আক্রমণ করেছে, তার মানে ওমর নাই। সুবহানাল্লাহ কইতেন না? রাজার স্বভাব কার মধ্যে ঢুকছে? বাঘ এবং বকরির ভিতরে, কথা কয় না। কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খাতো ভাই, এবার গাদুলা ভাই। সঙ্গী চলবনি, চলবনি, ঠিক জোরে কইতে হবে, ঠিক কি বলো? কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খাতো ভাই, এবার গাদুলা ভাই আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। শহর সোরা, গ্রাম সোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই, আঙ্গ দেশে চোরের অভাব নাই। শহর চোরা, শেষরা চোরা, গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে, পিকনিক করি খায়, ঠিক না বেঠে? গতকালকে দেখছি নেটে 3টারে ধরে মারতে আছে, হাঁস চুরি করতে গেছে। জিগায় কয়, কি লেগে চুরি করে? পিকনিক খাওয়া। কি খাওয়ার লেগে? পিকনিক। আছে না নাই? কার হাঁস তুমি খাও? কার গাছে ফল খাও? শহর চোরা, গ্রাম চোরা, গ্রামগঞ্জে যাই, হাঁস মোরগ চুরি করে, পিকনিক করি খাই, আবার নারকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাল শুনায়, কথা কয় না। আঙ্গ দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদের ভিতরে, ঠিক না বলো? করোনার ভিতরে দেখো নাই চেয়ারম্যানের খাড়ের নিচ থেকে কি বের হয়? কি তেল? হ্যাঁ, সবই দেখছে রে, কি তা বোতল খালি বাইরা। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদের ভিতরে।
আজ আমবাড়ি ময়দান থেকে হাজার হাজার কোরআনের পাখিদেরকে নিয়ে ওই ধরনের চোরদেরকে জানাই দিতে চাই, আবার যদি এই দেশে আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়, মাদ্রাসা বন্ধ করার পায়তারা করা হয়, নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনের বিরুদ্ধে যদি আইন হয়, আর তোমাদেরকে যদি ডাকতে হয় ময়দানে কোরআনের জন্য, ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য, নবীর জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে হাত তুলে আল্লাহকে দেখাও। এই দেশে কোন নাস্তিকের জায়গা হবে? কথা কয় না, হবে নি।